মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মুসলিমদের মাঝে বিভাজন তৈরি করে আমেরিকা এবং ইসরায়েল সারা বিশ্বকে একতরফা শাসনের পরিকল্পনা করছে। ইরানকে মোকাবেলায় সৌদি ইসরায়েল বন্ধুত্বের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে মোকাবেলায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় প্রয়োজনীয়তা তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার বলেন, দুপক্ষের স্বাভাবিক সম্পর্ক সৌদি আরবের বাণিজ্যে এবং নিরাপত্তা খাতে শক্তিশালী করবে। আমিরাতের মতো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলে সৌদি আরব লাভবান হবে। টেলিফোন ব্রিফিংয়ে কুশনার বলেন, ইসরায়েল ও সৌদি আরব সম্পর্ক তাদের উভয়ের শত্রু ইরানের আঞ্চলিক প্রভাবকে দুর্বল করতে সহায়তা করবে। ইরান হচ্ছে সৌদি আরব এবং ইসরায়েলের একমাত্র শত্রু, চূড়ান্তভাবে লাভবান করবে ফিলিস্তিনিদের। বলেন, এটি সৌদি আরবের জন্য খুবই ভালো হবে, সৌদি নিরাপত্তার জন্য ভালো হবে। স্পষ্টভাবে বললে ইসরায়েল সৌদি চুক্তি ফিলিস্তিনের জনগণের জন্য মঙ্গলজনক হবে। সৌদি আরব বিশ্বের বৃহৎ অর্থনৈতিক দেশ। আমিরাত ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক স্থাপনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক ঘোষণার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রিয়াদ। আবুধাবি রিয়াদ খুবই ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছে। আমিরাত ইসরায়েল চুক্তি অনুযায়ী পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পরিকল্পনা বাতিলে রাজি হয়েছে তেল আবিব। অন্যদিকে আমিরাত ইসরায়েল চুক্তি করায় ফিলিস্তিনি সহ গোটা মুসলিম বিশ্বের সাথে বেইমানি করেছে আমিরাত। যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পরিকল্পনা এখনও আলোচনার টেবিলে আছে। কুশনার বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং তার পুত্র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অর্থনীতিতে সমৃদ্ধ একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা বহুবার ব্যক্ত করেছেন। তারা মূলত বলেছেন, তারা ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র দেখতে চান, যে রাষ্ট্র আর্থিকভাবে সচ্ছল হবে। কুশনার ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত মধ্যপ্রাচ্য বিষয়ক ডিল অফ সেঞ্চুরির রূপকার। তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ, কারণ ইসরায়েল এবং আরব আমিরাত ইতিমধ্যে ফিলিস্তিন এবং আকসার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী তৃতীয় আরব রাষ্ট্র আমিরাত। উপসাগরীয় দেশগুলোর মধ্যে প্রথম। আবুধাবির সিদ্ধান্ত পশ্চিমপন্থী উপসাগরীয় দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উৎসাহিত করেছে। ট্রাম্প জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল আমিরাতের প্রতিনিধিরা হোয়াইট হাউসে নিজেদের মধ্যকার চুক্তি সই করবেন। উভয়ের শত্রু ইরান, বাহরাইন এবং ওমান। আমিরাত ইসরায়েল পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এখনও মন্তব্য করেনি সৌদি আরব, কুয়েত এবং কাতার। ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আগে মক্কা মদিনার ভূমি সৌদি আরবকে স্পর্শকাতর রাজনৈতিক হিসেব নিকেশ করতে হচ্ছে।